لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم وقال تعالى في مقام آخر قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا نهيد جهان مثال محمد نهيد جهان مثال محمد جمال خدا كمال محمد اللهم صل على سيدنا
ইস্কান্দারপুর আঞ্জুমানে আল ইসলাহ যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই মহান ইসলামী সুন্নি মহাসম্মেলনের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কিরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আজকে এই মাহফিলের উদ্যোক্তা, এই মাহফিলের একজন অন্যতম সহযোগী, আমার প্রিয় ভাই প্রবাসী জনাব আলহাজ মঞ্জুর সাহেব, এবং আমাদের আজকের এই মাহফিলে কষ্ট স্বীকার করে এ পর্যন্ত অপেক্ষমান সর্বস্তরের দিনদরদি মুসলমান ভাইরা, পর্দার আড়ালে আমার বোনেরা, আপনাদের সকলকে মোবারকবাদ। আজকের এই মাহফিলে অসুস্থ থাকার পরও ঢাকা থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমি আপনাদের মাঝে এসেছি এই মহব্বতের টানে। সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, তারা আমাকে বক্তা হিসেবে দাওয়াত দেন, আমি ওয়াইজ হিসেবে তাদের কাছে যাই। আজকের মাহফিলে এসেছি আপনাদের মহব্বতে, বিশেষ করে আমার মঞ্জুর আলম ভাই, তার সাথে এক বড় হৃদয়তার সম্পর্ক সৃষ্টি হয়েছে আমার। উনি যদি আমাকে বলেন এখন আসতে হবে, তোর মাহফিল ক্যান্সেল করে, তাও আমি আসতে রাজি। এত মহব্বত উনি করেন, আমিও তাকে ঠিক সেই পরিমাণ শ্রদ্ধা করি। অতএব আজকের এই মাহফিলে আসা হয়েছে শ্রদ্ধার টানে, আপনাদের মহব্বতের টানে। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে দ্বীনি কথাবার্তা শোনার এবং আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। শ্রোতামণ্ডলী, আপনারা জানেন এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন বরাবরই ঈমানদার ব্যক্তিদের পক্ষে ছিলেন, এখনো আছেন। যারা আল্লাহর প্রতি ঈমান রয়েছে, আল্লাহর কোন নিয়ম নীতির সাথে যাদের কোনো বিরোধিতা নাই, আল্লাহর আদেশ এবং নির্দেশ যারা পালন করছে, আল্লাহ রব্বুল আলামিন বরাবরই তাদেরকে সাহায্য করছেন, তাদেরকে সহযোগিতা করছেন। আল্লাহর মদদ, আল্লাহর নসর, আল্লাহর সাহায্য সবসময় তাদের সাথে আছে, বলুন আলহামদুলিল্লাহ। যদি আল্লাহর মদদ ঈমানদার ব্যক্তিদের সঙ্গী না হতো, তাহলে পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত মুসলমান ধ্বংস হয়ে যেত, মুসলমান নামের কোন জাতি পৃথিবীতে থাকতো না। মুসলমান এই পৃথিবীতে একটি পাওয়ার নিয়ে বেঁচে আছে, ওই পাওয়ারটার নাম হলো ঈমান। নাম কি? ঈমানের শক্তি এত বড়, এই শক্তিটা যখন কোন মানুষের ভিতরে থাকে, তখন এই পৃথিবীর মধ্যে তার চেয়ে আর শ্রেষ্ঠ মানুষ থাকে না। ঈমানের শক্তি যখন কোন ব্যক্তির মধ্যে আসে, তখন সে এই পৃথিবীতে কোন অন্যায় অবিচারকে, কখনো কোন দুষ্ট প্রকৃতির মানুষকে ভয় পায় না। ঈমানের শক্তিটা এত বড়, কালেমা পড়ার কারণে তার সম্পর্ক হয়ে যায় মহান আল্লাহর সাথে। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। এমন এক মহাশক্তির সাথে মুসলমানের যোগাযোগ, যার সৈন্য কত তিনি ছাড়া জগতের কেউ জানে না। আল্লাহর সৈন্য সংখ্যা কত আপনি বলতে পারবেন?
কথা বলেন না। না ও